দেখেন, আপনারা বাইকের আলোর জন্য ফগ লাইট বা হেডলাইট ইউজ করেন যে আলোর পরিমাণটা বেশি বাড়ার জন্য, কিন্তু বেশিরভাগ বাইকার আপনারা জানেনই না যে একটা বাইক যখন তৈরি করা হয় সেটার যে কারেন্ট সাপ্লাই ভোল্টেজ অ্যাম্পিয়ার এবং ওয়াট যেটা থাকে, কোম্পানি কিন্তু বাইকের লাইট এবং হচ্ছে যে বাইকের বডিতে ইসিউ থেকে প্লাগ পর্যন্ত কারেন্ট সাপ্লাই যতটুকু কারেন্ট একটা বাইকের জন্য দরকার সেই পরিমাণে কিন্তু এটা ডায়নামা বা আর্মিচার কয়েল দেওয়া হয় এবং রেকটিফায়ার দেওয়া হয়, ব্যাটারি চার্জার যেটাকে রেকটিফায়ার বা আর ইউনিট বলা হয় এগুলো, এবং ব্যাটারি এক এক বাইকে কিন্তু এক এক এম্পিয়ারের ব্যাটারি লাগে। কোনো বাইকে 7 এম্পিয়ার, কোনোটাতে 9 এম্পিয়ার, কোনোটাতে 4 এম্পিয়ার, কোনোটাতে 3 এম্পিয়ার। ওই মেজারমেন্ট করে হিসাব করে ক্যালকুলেশন করে এবং ওয়ারিং হার্নেস যে আছে সেটা কত ওয়াট লোড নেবে, কত ভোল্টেজ লোড নেবে, কত এম্পিয়ার লোড নেবে, এগুলো হিসাব করে কিন্তু কোম্পানি একটা বাইক তৈরি করে। আপনারা কি করেন যে মার্কেট থেকে বেশি আলো পাওয়ার জন্য বিভিন্ন ধরনের এই যে এলইডি হেডলাইট এবং হচ্ছে এই যে ফগ লাইট, এই হেডলাইট এবং ফগ লাইট আপনারা খুঁজেন, অতিরিক্ত আলো বেশি চান। এই যে অতিরিক্ত আলোর পরিমাণটা আপনি আপনার বাইকে দিতে চাচ্ছেন বা প্রেসারটা দিতে চাচ্ছেন, সেটা আপনার বাইকে আদৌ নিতে পারবে কিনা। একটা বাইকে কোম্পানি হিসাব করে এম্পিয়ার দেওয়ার পরেও কত এম্পিয়ার বেশি থাকে সেটা জানেন কি আপনারা? অনেকেই হয়তো বা সেটা জানেন না। দেখেন, একটা বাইকে চলার পরে সর্বোচ্চ 1.5 থেকে 2 এম্পিয়ারের মতো আপনি এক্সট্রা বেশি পাবেন। সর্বোচ্চ 1.5 থেকে 2 এম্পিয়ার হতে এক্সট্রা আপনি বেশি পাবেন, সব বাইকের ক্ষেত্রে না, কিছু কিছু বাইকের ক্ষেত্রে। এখন যদি আপনি এই লাইটগুলি মার্কেট থেকে যে কোনো এলইডি লাইট বা যে কোনো ফগ লাইট পাওয়ারফুল, আলোর পরিমাণ বেশি, ওয়াট বেশি আপনি লাগিয়ে দেন, সেই প্রেসারটা কোথায় যাবে? একটা বাইকে 3 জন বসতে পারবেন আপনি, 4 জন 5 জন নিয়ে যখন বাইকটা আপনি চালাতে যাবেন বা চালাবেন, তখন কি আপনি 2 জন বসে যেই স্পিডটা পাবেন, যেই কমফোর্ট ফিলটা পাবেন, সেটা কি আপনি পাবেন? কোনোদিনও পাবেন না, সম্ভব না। বাইকে যত প্রেসার দিবেন ততই স্পিড কিন্তু কমে যাবে। 5 জন যখন বসবেন তখন কিন্তু বাইকটা টানতেও পারবেন না, শক্তি কমে যাবে, তাই না? 2 জন বসলে কিন্তু আপনি দ্রুত টেনে যেতে পারবেন। ঠিক একইভাবে বাইকের ইলেকট্রিক ওয়ারিং ফাংশনের উপরে, রেকটিফায়ার, ম্যাগনেট কয়েল, আর ইউনিটের উপরে যত প্রেসার দিবেন তত বাইকের ক্ষতি। এবং ওয়ারিং হার্নেস গুলো আমরা যখন কাজ করি, ওয়ারিং হার্নেস গুলো খুলে বা কেটে দেখি, তখন দেখি সেগুলো কালো হয়ে যায় ওভার লোডের কারণে, ওভার ভোল্টেজের কারণে, এম্পিয়ার বেশি খরচের কারণে। এই জন্য আপনাদেরকে বলি, যারা বাইকের হেডলাইট খুলে চেঞ্জ করবেন সর্বোচ্চ 20 থেকে 40 ওয়াটের ভিতরে রাখার চেষ্টা করবেন। হেডলাইট বাল্বে এলইডি যদি ব্যবহার করেন আগের বাল্ব খুলে চেঞ্জ করে, তাহলে সর্বোচ্চ 20 থেকে 40 ওয়াটের ভিতরে রাখার চেষ্টা করতে পারেন। আমাদের এটা দেখেন, এই যে লিচু 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 যেটা এলইডি হেডলাইট আছে, এটা হচ্ছে সর্বনিম্ন 20 ওয়াট, সর্বোচ্চ 40 ওয়াট পর্যন্ত নিতে পারবে। তো এইগুলো কিন্তু আপনার বাইকের হেডলাইটটা খুলে লাগালে পারফেক্ট ভোল্টেজেও নিবে, কারেন্ট খরচটাও একদম বাইকে যেটা দরকার ছিল সেটাই কিন্তু এটাতে নিবে, এবং এটা আলো পরিমাণে বেশি দিবে, জ্বলবে। এবং ফগ লাইটের ক্ষেত্রে যদি বলি, আপনারা অনেকে বলে ফগ লাইট, বড় ফগ লাইট চাচ্ছেন, আলো বেশি চাচ্ছেন, ভাই এগুলো কারেন্ট খরচ বেশি, বাইকের উপর প্রেসার পড়ে, দেখবেন ধীরে ধীরে ব্যাটারি নষ্ট করে ফেলবে, আপনার রেকটিফায়ার নষ্ট করে ফেলবে, আর্মিচার কয়েল নষ্ট করে ফেলবে, বাইকের পারফরমেন্স যে পাওয়ার শক্তি সেইটাকে খেয়ে ফেলবে। কারণ ওর যে অ্যাম্পিয়ার দরকার, ওর যে লোড দরকার, সেটা কিন্তু বাইক থেকে যেটা দিতে পারতেছে না পর্যাপ্ত পরিমাণে, বাইকে যেটা আছে তার থেকে বেশি আপনি লাগাচ্ছেন। দেখেন, আমাদের এই যে ম্যাঙ্গো ফগ লাইট যেটা আমি বলেছি ওয়াটারপ্রুফ, এই ফগ লাইট গুলি কিন্তু ওয়াট ক্যালকুলেশন করা। বাইকটা তো হয়তো 1.5 থেকে 2 এম্পিয়ার বেশি পাবেন, এখানে কিন্তু 1.5 থেকে 2 এম্পিয়ার লাগবে না। এগুলো কিন্তু বুস্টার সিস্টেম, এই এলইডি লাইট গুলো কিন্তু বুস্টার সিস্টেম। বাইকে যে লাইট আছে সেই লাইটের সম পরিমাণ মাপের ভোল্টেজ এগুলোতে কিন্তু একদম সেট আপ করা, মাপা, চেক করা। আর এই যে ফগ লাইট গুলি দেখছেন, ফগ লাইট গুলো কিন্তু সম পরিমাণ ভোল্টেজ চেক করা। ফগ লাইটটা যেহেতু আপনি বাড়তি লাগাচ্ছেন, সেই ক্ষেত্রে বাইকে কিন্তু এক্সট্রা 1.5 থেকে 2 এম্পিয়ার আপনি বেশি পাচ্ছেন। সেই এম্পিয়ারটা কিন্তু আপনি এই ফগ লাইটে লাগিয়ে কাজে লাগাতে পারেন। করতে হবে, বেশি পাওয়ারে যদি লাগান তাহলে কিন্তু বাইকের জন্য ক্ষতি হবে। এই ক্ষতির যে ভোগান্তি বা খরচ সেটা কিন্তু আপনার হবে। অর্থাৎ হেডলাইট এবং ফগ লাইট লাগানোর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কম ভোল্টেজ, কম এম্পিয়ার হিসাব করে আপনারা লাগাবেন।